লাখো মানুষের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আড়াইবাড়ি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ গোলাম সরওয়ার সাইদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। 21 নভেম্বর বাদ আসর আড়াইবাড়ি আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন গোলাম সরওয়ার সাইদির বড় ছেলে গোলাম সুবহান সাইদি। জানাজায় অংশ নেয় লাখো মানুষ। দীর্ঘ 16 দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের চিকিৎসাধীন থেকে 21 নভেম্বর ভোর 4:20 রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। গোলাম সরওয়ার সাইদি ছিলেন একজন পীরজাদা। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আড়াইবাড়ি দরবার শরীফের প্রয়াত পীর সাহেব আল্লামা হজরত মাওলানা শাহ সুলতান মোহাম্মদ হাক্কানী রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য সন্তান তিনি। এছাড়া আড়াইবাড়ি দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা হজরত মাওলানা আবু সাইদ আসগর আহমেদ আল কাদেরীর নাতি ছিলেন তিনি। গোলাম সরওয়ার সাইদের প্রপিতামহ ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাতে নারুই গ্রামের হজরত মাওলানা মাকসুদ আলী রহমতুল্লাহ আলাই। তিনি দেশ বরেণ্য একজন আলেম ছিলেন। গোলাম সরওয়ার সাইদির দাদা মাওলানা আবু সাইদ আসগর আহমদ 1937 সালে কসবা উপজেলাতে পৌর সদরের আড়াইবাড়ি আলিয়া মাদ্রাসা ও একটি সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠা করেন। এরপরে তার ছেলে মাওলানা মোহাম্মদ গোলাম হাক্কানী এর হাল ধরেন। সেই মাওলানা শাহ মোহাম্মদ গোলাম হাক্কানীর তৃতীয় ছেলে মাওলানা মোহাম্মদ গোলাম সরওয়ার সাইদি। তার 5 ছেলে এবং 4 কন্যার মধ্যে সাইদি সবচেয়ে বেশি পরিচিত। অন্যরা ব্যবসা এবং চাকুরিতে নিজের ক্যারিয়ার গড়ে তুললেও মোহাম্মদ গোলাম সরওয়ার সাইদি পারিবারিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মোহাম্মদ গোলাম সরওয়ার সাইদি 2004 সালে আড়াইবাড়ি আলিয়া মাদ্রাসাকে কামিল মানে উন্নীত করেন। পাশাপাশি গড়ে তোলেন আড়াইবাড়ি ইসলামিয়া সাদিকিয়া এতিমখানা, লিল্লা বোর্ডিং, আড়াইবাড়ি হাক্কানিয়া হাফিজি মাদ্রাসা, আড়াইবাড়ি সৈয়দা নুরানি মাদ্রাসা, ইসলামী বুক ক্লাব এবং আরও অনেক প্রতিষ্ঠান। বর্তমানে ইবতেদায়ী, জুনিয়র, দাখিল, আলিম ও ফাজিল কেন্দ্র এখানে স্থাপিত হয়েছে। প্রতিষ্ঠা শুরু থেকেই এই মাদ্রাসা এলাকার শিক্ষা বিস্তার, অন ইসলামিক কার্যকলাপ রোধ সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। দায়িত্ব নিয়ে মাদ্রাসার লাইব্রেরিকে মূল্যবান এবং দুষ্প্রাপ্য অনেক গুরুত্বপূর্ণ বইয়ে সমৃদ্ধ করেন মাওলানা মোহাম্মদ গোলাম সরওয়ার সাইদি। তিনি দেশ বিদেশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে অংশগ্রহণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে তা বিলিয়ে দেন। মাওলানা মোহাম্মদ গোলাম সরওয়ার সাইদি বিশেষ করে বিগত কয়েক বছরে ইউটিউব চ্যানেলে ইসলাম বিষয়ক নানান বিষয়ে বয়ান করতেন। এইসব বয়ানই তাকে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ফেসবুকেও তার অফিসিয়াল ফ্যান পেজে লাখ লাখ ফলোয়ার্স রয়েছে। তার জানাজায় অংশ নিতে 21 নভেম্বর দুপুর থেকেই জানাজার মাঠে দলে দলে লোক আসতে শুরু করে। পরবর্তীতে মাঠে জায়গা না পেয়ে অনেকেই মাঠের আশপাশ এলাকায় অবস্থান করে ওনার জানাজায় অংশ নেন। কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, ভাইস চেয়ারম্যান মনির হোসেন ও কসবা পৌরসভার মেয়র ইমরান উদ্দিন জুয়েল সহ বিশিষ্ট আলেমগণ জানাজায় অংশ নেন। জানাজা শেষে আড়াইবাড়ি মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে গোলাম সরওয়ার সাইদিকে দাফন করা হয়। তার মতো একজন বিশিষ্ট আলেমের মৃত্যুতে শোকের মাতমে মেতেছে গোটা দেশ। একটি শোক বার্তায় হুজুরের এলাকার সন্তান আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মাওলানা গোলাম সরওয়ার সাইদি এই দেশের প্রখ্যাত বুজুর্গানে আলেমেদিন সৈয়দ আসগর আহমেদের দৌহিত্র। তার পিতা মরহুম পীর গোলাম হাক্কানীর স্থলাভিষিক্ত হয়ে দুনিয়া ও আখিরাতের মুক্তির জন্য দিনের দাওয়াত দিয়ে গেছেন। সাইদি সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত সুসম্পর্ক বিদ্যমান ছিল। তার মৃত্যুতে কসবাবাসী একজন ভালো মানুষকে হারালো, যেই ক্ষতি কোনোদিনই পূরণ হবার নয়। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকাক্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তার মৃত্যুতে নিজের ভেরিফাইড পেজ থেকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মিজানুর রহমান আজাহারিও, যিনি সম্পর্কে তার নাতি হন। মাওলানা মিজানুর রহমান আজাহারি লিখেছেন, প্রিয় নানা ভাই অধ্যক্ষ গোলাম সরওয়ার সাইদি পীর সাহেব আড়াইবাড়ি দরবার। তিনি বর্তমানে আল্লাহ তাআলার জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের খাদেমকে কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন, আমিন। আবারও একই মঞ্চে নানা ও নাতিকে আর হয়তো কোনো দিনই দেখা সম্ভব হবে না। বিদায় নানা ভাই, আমরাও আসছি পরের কোনো এক ফ্লাইটে। ইনশাল্লাহ দেখা হবে আল্লাহর জান্নাতে। এইভাবে প্রিয়জনদের বিদায়গুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে কি দেখিয়ে দেয় না সেই চিরসত্যকে, আর এই বলে স্মরণ করিয়ে দেয় কি? প্রস্তুত তো? প্রিয় ভিউয়ার্স, গোলাম সরওয়ার সাইদি হুজুরের মৃত্যুতে এই দেশের আলেম সমাজে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কি কোনোভাবে পূরণ করা সম্ভব? আপনার কি মনে হয়? আপনি যদি সম্ভব বলে মনে করেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখুন, আর দ্বিমত পোষণ করলে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন।
আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।